বৈশাখীর শুরুর দিকে গ্রামের আকাশটা হঠাৎ মেঘে ঢেকে যেতে থাকলো। বাতাসও ধীরে ধীরে বাড়ছিল। দুপুরের পর থেকে গ্রামের বাচ্চারা সব মাঠে ঘুড়ি উড়াচ্ছিল। খেলা আর হই হুল্লোড় চড়ছিল জোরে। বাতাস পেয়ে ঘুড়িও যেন ভনভন আওয়াজ করে মনের আনন্দে উঠছিল। এই রাজু, দেখ, আকাশ কালো হয়ে আসছে। আকাশ দেখে তো মনে হচ্ছে এক্ষুনি ঝড় হবে। হ্যাঁ রে রবি, মনে হচ্ছে কাল বৈশাখী ঝড় শুরু হবে রে। ইস, কি সুন্দর করে ঘুড়িগুলো উড়ছিল। এখন ঘুড়িগুলো নামাতে হবে। চল রাজু, ঘুড়ি নামিয়ে নেই, না হলে ঝড় শুরু হলে আর ঘুড়িগুলো নামাতে পারবো না রে। হ্যাঁ রে রাজু, বাতাস বাড়ার সাথে সাথে ঘুড়ির সুতোয় টান পড়বে, আর ঘুড়ি কেটে কোথাও চলে যাবে, পরে খুঁজেই পাবো না রে। হ্যাঁ রে রাজু, ঠিকই বলেছিস। চল ঘুড়ি নামিয়ে নিই, না হলে ঘুড়িটা হারাতে হবে। রাজু আর রবি তাদের ঘুড়ি নামাতে শুরু করলো। তাদের ঘুড়ি নামানো দেখে শিবু তাদের কাছে এলো। কি রে, তোরা তোদের ঘুড়ি নামিয়ে ফেলছিস কেন? ঘুড়ি তো ডাক দিয়ে সুন্দর করে উঠছিল রে, কেন নামিয়ে ফেলছিস? দেখছিস না আকাশটা কেমন কালো মেঘে ছেয়ে যাচ্ছে? মনে হচ্ছে এখন ঝড় উঠবে রে। হ্যাঁ রে শিবু, তোর ঘুড়িটাও নামিয়ে নে, না হলে কেটে যাবে। তখন কিন্তু আবার নতুন ঘুড়ি বানাতে হবে। আরে না, ঝড় উঠবে না। আমি এখন ঘুড়িটা নামাবো না, আমি আরো উড়াবো। এরপর রবি আর রাজু ঘুড়ি নামিয়ে নিল। আস্তে আস্তে বাতাস বাড়তে থাকলো। সবাই চারদিকে তাকালো। রাজু, রবি, এদিকে এসে আমার ঘুড়িটা নামিয়ে দে না রে। এই আয় এদিকে, বাতাসের তীব্রতার সাথে আমি আর পারছি না রে, এদিকে আয়। আরে শিবু, তোকে আগেই বললাম ঘুড়িটা নামিয়ে নে, তো কথা শুনলি না আমাদের? আমি তো বুঝতে পারিনি রে, হঠাৎ করে বাতাসের বেগ এতটা বেড়ে যাবে। আরে যা শিবু, তোর ঘুড়িটা কেটে গেছে। দেখ কোথায় উড়ে যাচ্ছে, ওই দেখ। তোকে আগেই বলেছিলাম বাতাস বাড়লে ঘুড়ি কেটে যাবে, আগে ভাগেই ঘুড়িটা নামিয়ে নিতি। ইস, তোদের কথা যদি শুনতাম তাহলে তখনই ঘুড়িটা নামিয়ে ফেলতাম। তাহলে আমার ঘুড়িটা আর কাটতো না রে। মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি শুরু হবে রে। এই রাজু, চল কালু চাচার আম বাগানে যাই। নিশ্চয়ই আজ ঝড়ের সাথে অনেক আমও পড়বে। সবাই মিলে একসাথে আম কুড়াবো, ভীষণ মজা হবে রে। কিন্তু কালু চাচা খুবই কিপটে, আমাদের কি আম কুড়াতে দেবে? এত বড় আমের বাগান, তারপরেও মন থেকে একটা আমও সরে না তার। হ্যাঁ রে, আর ওই কালু কিপটাটা সারাদিন আম বাগানের মধ্যে বসে বসে বাগান পাহারা দেয়। চল না গিয়ে দেখি, ঝড় আসবে দেখে বাড়িও তো চলে যেতে পারে, তাই না? না থাকলে আজ অনেক আম কুড়াতে পারবো রে। হ্যাঁ, তা অবশ্য ঠিক। ঠিক আছে, চল সবাই গিয়ে তো দেখি, যদি থাকে যে যার বাড়িতে চলে যাব, বুঝলি? কথাগুলো বলতে বলতেই রাজুরা সবাই কালুর আম বাগানের দিকে রওনা দিল।